মিন ফারহানা পিয়ার পদ্ধতিতে সাংসদ হয়েছেন, এটা কেমন করে? কারণ অবশ্যই পিয়ার পদ্ধতিতে না, ওনাদের জিতেছিলেন এই সাতজনই তারা গিয়েছিলেন। উনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের পিয়ার পদ্ধতি উনি আগে কখনো শোনেননি, এটা ছিল না, এটা কথা তথ্য হিসাবে পুরোপুরি ভুল। বাংলাদেশের পিয়ার পদ্ধতি ছিল এবং উনি নিজেই পিয়ার পদ্ধতির বেনিফিশিয়ারি। আপনি ওনাকে সংসদ সদস্য বলতে পারছেন সাবেক, বিকজ উনি পিয়ার পদ্ধতিতেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কেমন সেটা? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ দি মেম্বার অফ পার্লামেন্টস। কেমন করে? কারণ বিএনপির তরফ থেকে আমি আপনাকে বলছি, পিয়ার পদ্ধতিটার নানাগুলো রকম ফের আছে। এখন একটা রকম ফের নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। পিয়ার পদ্ধতি বাংলাদেশে আগেও ছিল। আমাদের সংরক্ষিত নারী আসনের যে 50 জন সদস্য নির্বাচিত হন, তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হন। 300 জন সংসদ সদস্য যাদের হয়, তাদের প্রপোর্শনেটলি তাদের মধ্যে থেকে 50 জন নারী সংসদ নির্বাচিত হন। এতদিন আমাদের সংবিধানে বা আমাদের সংসদে আমরা যেটা দেখেছি, এবং সেটার ভিত্তিতে আমার আপা উনি নিজেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সো পিয়ার পদ্ধতি ছিল না এটা বলার আসলে কোনো সুযোগ নেই। আমি আগে একটা জিনিস ক্লিয়ার করিনি, আমি পিয়ার পদ্ধতির পক্ষেও নেই, বিপক্ষেও নেই। পিয়ার পদ্ধতি নিয়ে এখন নতুন ধরনের একটা আপনি এই কথা বলছেন, রুমি ফারহানা হাসছে, মানে মনে হচ্ছে যে এটা কোনোভাবেই তিনি বিশ্বাস করতে পারছেন না। কেন এটা কোনোভাবে আমরা ছেড়ে দেই না? এতক্ষণ অ্যাডভোকেসি করার পর যদি বলে আমি কিন্তু এটা বলিনি। না, আমি একটা তথ্য দিয়েছি, আমি কোনো যুক্তি দেইনি এখানে। আমি তথ্যটা দিয়েছি যে এটা বাংলাদেশে ছিল, এবং এটা যদি আমরা কোনো কিছু যদি চেঞ্জ না করি তাহলে এটা থাকবে। কিন্তু একটা জিনিস বোধহয় আমি এটা শেষ করে নেই, আজাদ মজুমদার, এই ইয়েটা রয়ে যাবে, নইলে এই তর্কটা রয়ে যাবে। সেটা হচ্ছে 330 জন ইয়ে থাকবেন, কি বলে, নারী সাংসদ থাকবেন, সেটা একটা প্রপোর্শনের ব্যাপার ছিল। কিন্তু রুমিন ফারহানা পিয়ার পদ্ধতিতে সাংসদ হয়েছেন, এটা কেমন করে? কারণ অবশ্যই পিয়ার পদ্ধতিতে না, ওনাদের জিতেছিলেন এই সাতজনই তারা গিয়েছিলেন। না, ওনারা জিতেছিলেন 7 জন না, ওনারা জিতেছিলেন 6 জন। ওনাদের 6 জন সংসদ সদস্যের বিপরীতে ওনাদের একজন নারী সংসদ সদস্য হওয়ার কথা ছিল, এবং সেই সংসদ সদস্যটি উনি ছিলেন, আমি যদি ভুল না করে থাকি। আমি যদি ভুল করে থাকি তাহলে উনি আমাকে কারেক্ট করে দেওয়ার সুযোগ আছে। এই পদ্ধতিকে মানতে চান? না, আমি বলি এই পদ্ধতিটা ছিল, কিন্তু এই শব্দটা নিয়ে আসলে তখনও এভাবে আলোচনায় আসেনি। এখন আলোচনায় আসছে, বিকজ এখন কিছু কিছু রাজনৈতিক দল এই আলোচনাটা এভাবে এনেছে যে মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আপনার সংসদ সদস্য নির্বাচিত হতে হবে। প্রথম কথা হচ্ছে যে সংস্কার নিয়ে যে আলোচনা হয়েছে, তাতে আমাদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যে দুটো আলোচনা হয়েছে, নিম্নকক্ষে পিয়ার নিয়ে কোনো আলোচনা সংস্কার কমিশনে হয়নি। নিম্নকক্ষ আমাদের কনভেনশনাল ওয়েতেই আমাদের সংসদ সদস্যরা নির্বাচিত হবেন, এটা মোটামুটি সিদ্ধান্ত হয়ে আছে। এটা নিয়ে আসলে সংস্কার কমিশনে অন্তত কোনো আলোচনা হয়নি। আলোচনাটা হয়েছে আমরা যদি উচ্চকক্ষ সৃষ্টি করি, তাহলে সেই উচ্চকক্ষে আপনার সংসদ সদস্য বা উচ্চকক্ষের সদস্য যারা, তারা কিভাবে নির্বাচিত হবেন। তারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন না, এটা মোটামুটি সবাই একমত, এবং উচ্চকক্ষ সৃষ্টি করার ব্যাপারেও সবাই একমত।